পুলিশবিহীন আতঙ্কে দিনরাত কাটছে চট্টগ্রাম নগরীর মানুষের। চুরি ডাকাতি ঠেকাতে গত 4 দিন ধরে পাড়া মহল্লায় অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। থানা ও ফাঁড়িতে পুলিশ না থাকার সুযোগে অপরাধীরা মাঠে নেমেছে। এদিকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। তবে নগরে অপরাধ দমনে টহলে রয়েছে সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরী এখনো পুরোপুরি পুলিশহীন। সড়কে নেই ট্রাফিক পুলিশও। গত সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর নগরের অন্তত 10টি থানা ভাঙচুর, অস্ত্র লুটপাটের পর আগুন দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। আমরা দাঁড়ায় দেখি গোলাগুলি হচ্ছে, আমরা দাঁড়ায় দেখতেছি, আমার ফোয়া নিচে নামছে, আম্মু একটু নিচের থেকে দেখি, আমি দেখার পর দেখি এরা টিনগুলো এখান থেকে বেড়া যেটা আছে এটা খোলা ফেলতেছে। গ্রিলগুলো কেটে ফেললো, তারপরে এই গ্রিলগুলো কেটে ফেললো, নিচের রেলিং আছে, সিঁড়ির রেলিং, নিচের রেলিংগুলো কেটে ফেললো। হ্যাঁ, আমরা কিছুই বলতে পারলাম না। সম্পূর্ণ 52 একটা মিথ্যা কথা। ওই জায়গাটা মূলত আমার জায়গা, আমি ওখানে 148 করছি। ওরা রাতে অন্ধকারে আমাকে না জানিয়ে, প্রশাসনকে না জানিয়ে বন্ধ দিয়ে কাজ করার জন্য ওই ইটগুলো উঠেছে। এদিকে ডাকাতি ও লুটপাটে অতিষ্ঠ হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন চট্টগ্রাম শহর ও গ্রাম এলাকার অনেক মানুষ। দুর্বৃত্তরা যেভাবে পারছে লুটপাট করছে বলে জানিয়েছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাত্রেবেলা ডাকাতির যে একটা উপদ্রব বেড়েছে, আসলে এগুলো পুলিশ ছাড়া সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে চাই পুলিশ প্রশাসন প্রত্যেক থানায় যার যার কর্মস্থলে তারা ফিরে আসুক, এটাই কামনা করি। পুলিশে যারা কাজ করে ওরা তো আসলেই অনেক অবদান রাখে আমাদের দেশের জন্য। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের নগর ও জেলার 32টি থানার পাহারায় শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রামে 15টি উপজেলা রয়েছে, 16টি থানা রয়েছে চট্টগ্রাম জেলাতে। জেলা মানে হচ্ছে মহানগরের বাইরে, আর মহানগরে কিন্তু আরো 16টি থানা রয়েছে, মোট 32টি থানা রয়েছে। এই 32টি থানার মধ্যে আমাদের চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটি থানায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ দিতে দেশের সব পুলিশ সদস্যকে সদর দপ্তর থেকে নির্দেশনা দিলেও নগরের থানাগুলোয় কারো যোগদানের খবর পাওয়া যায়নি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।